ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সিদ্ধ করে রাখছিলাম হলুদ মরিচ আদা রসুন তেজপাতা লঙ্কা টঙ্কা সব কিছু দিয়া বাগার দিলেই হয়ে যাবে। তাই তেল পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একসাথে কুচে টুচে দিয়া মরিচগুলো ফালতা দিয়ে দিচ্ছি। এগুলো একটু বাদামি আছে ভাজা নিব। আবার আমি 2টা ইলিশ মাছের মাথা নিচ্ছি রান্না করার জন্য। 2টা ইলিশ মাছের মাথা আমি এভাবে কাটতে নিচ্ছি। অল্প কটা চিংড়ি মাছ লইছি, কারণ আমার মেয়ে তো ইলিশ মাছের কাটা চুয়ে চুয়ে খাইতে পারবো না, আমরা খাইতে পারবো, তাই ওর জন্য চিংড়ি মাছ নিচ্ছি যাতে খাইতে পারে। ধনিয়া পাতা আছে তাই কয়টা ধনিয়া পাতা কুচ্ছে নিলাম, এগুলোর সাথে দিয়ে দিলাম। তো ধনিয়া পাতাটা একটু মিশিয়ে নিব এগুলোর সাথে। ধনিয়া পাতা দিলে গ্রানটাই অন্যরকম আসে, খাইতেও ভালো লাগে আর কি। কিন্তু তেজপাতা দিছিলাম, ঠেঙ্গা দিছিলাম, এলাচ দিছিলাম, ঠেঙ্গা মানে দারচিনি, সব কিছুই দিছি। হালকা ভাজা হয়েছে, এ পর্যায়ে আমি এগুলো দিয়ে দিতেছি, একটু নাড়াচাড়া করবো। একদিকে হলুদ মরিচ লবণ সবকিছু দিছি, তারপরে যে মাছগুলা কষানোর জন্য একটু লবণ একটুখানি হলুদ তো দিছি, তারপরে একটুখানি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মাছগুলা কষানোর জন্য। শুধু একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর কি। আমার মাছগুলা কিন্তু অনেকাংশে কষানো হয়ে গেছে, নরম হয়ে গেছে। এখন আমি এগুলা এভাবে ছুটে নেই, ভাঙ্গা নেই। আমি কিন্তু একটু পানি ব্যবহার করি না, এটা সম্পূর্ণই তেল দেখো। আর ইলিশ মাছের যে সুন্দর একটা গ্রান, একদম তাজা তাজা। এখন আমি এগুলোর সাথে এই কচুটা দিয়ে দিতেছি। আমি একটু পানি ব্যবহার করি নাই, কারণ কচু বেশি পানি জানি ভালো লাগে না, এগুলো শুকনা শুকনাই মজা। কচু দিয়ে দিছি, দেখো তেলগুলো কেমন চিকচিক চিকচিক করতেছে না, হুড়বুড়ি ছাড়তেছে। এখন এটা আমি কিছুক্ষণ এইভাবে আবার কষিয়ে নিব, তারপরে একটু জিরা দিয়ে নামিয়ে দিব। হচ্ছে আমার ভাঙানো জিরার গুঁড়ি, এখন আমি জিরার গুঁড়ি দিয়ে দিব। 2 চা চামচ জিরার গুঁড়ি দিয়ে দিলাম, এখানে 2 চামচের মতো আমি জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু মাখিয়ে নিব, আবার নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নিব নাইরা চাইরা। তারপর কিছুক্ষণ জাল করে উঠাই দিব, মানে আমার রান্না অলরেডি হয়ে গেছে। ও আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, এক করে ছিল কচু, আর এখন কতটা কমে গেছে। আমি আরও কিছুক্ষণ জাল করে আরও কমাবো। যত জাল করবে কচু যত শুকনো শুকনো হবে, খাইতে তত মজা। এখন আমি খেয়ে দেখাবো তোমাদেরকে, সুন্দর হয়েছে না।